নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে। দেখুন কতটা ভালো লাগে রেসিপিটা। চলুন আজকে আপনাদের লেমন রাইস করে দেখাবো। কতটা ইজি আর সিম্পল, বাড়িতে অতীব সহজ আর সবারই ভালো লাগবে। একটা অন্য রকম রাইস, যেটা সচরাচর আমরা করে খাই না। ফ্রাইড রাইস, বিরিয়ানি নানা রকমভাবে খাই, তো একদম নিরামিষ ডিশ এটা। চলুন কতটা ভালো লাগে, আর রেসিপিটা অতীব সিম্পল, তার জন্য পুরো ভিডিওটা আমার সাথে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। চলুন, আমি একটা বোলের মধ্যে কিছুটা একদম রেডি ভাত আমি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কি কি মেশাবো সেটা দেখুন। প্রথমে এই ছোট চামচের 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম, 1 চামচ নুন। এই বড় স্পুনটার মধ্যে আমি রেগুলার যে রিফাইন্ড খাওয়ার তেলটা আমি সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এটা পুরোটাই আমি মিক্সিং করে নেব। ভালো করে মিক্সিং করে নেব। হলুদ, নুন, তেল, ভাতটা পুরো মিক্সিং করে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে একটা গ্যাসে কড়া বসিয়ে নেব। চলুন সেটাও দেখাচ্ছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নেব। কী কী ফোড়ন দেবো তার মধ্যে আমি সেটা আগে থেকেই দেখিয়ে দিচ্ছি। কিছুটা খোসা সমেত বাদাম, এটা হচ্ছে বিউলির ডাল, যেটাকে নন বেঙ্গলিরা উড়দ ডাল বলে, উড়দ ডাল। আর এটা চানা ডাল, ছোলার ডাল। এটা কিছু কাজু আছে, আর এখানে আছে শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দুটো, আমি সব চিড়ে নেব, আর লেবু আছে। প্রথমে আমি এই বাদামগুলো দিয়ে দেবো, খোসা সমেত বাদামগুলো ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হচ্ছে ছোলার ডাল, 1 চামচ হচ্ছে বিউলির ডাল, যেটা ভাঙা আছে সেটাই। এগুলোকে সব একসাথে আমি ভাজবো ভালো করে। একদম গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে নিয়েছি, বেশি জোরে করলে পুড়ে যাবে বাদাম টাদাম, পুড়ে গেলে ভালো লাগবে না। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটু জাস্ট হালকা করে ভেজে নেব। 1 চামচ জিরে দিয়ে দিলাম, সর্ষে, কাজুটা দিয়ে দিলাম, বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম। মিক্সিং করা যে হলুদ মাখানো রাইসটা আমি দিয়ে দেবো। ভালো করে মিক্সিং করে নেব। পুরো গ্যাসের ফ্লেমটাকে আমি কম করেই করেছি। একবারে কিন্তু রাইসের মধ্যে আমি নুন টুন মাখিয়ে নিয়েছিলাম, আর আলাদা করে নুন টুন কিচ্ছু দেবো না। একটা দারুণ স্মেল এসছে। আমি আজ আপনাদের লেমন রাইস করে দেখাচ্ছি। এবার একদম ফাইনাল টাচ হচ্ছে পাতিলেবুটা দেখিয়েছিলাম, পাতিলেবুর রস। আপনারা রাইসের কোয়ান্টিটি অনুযায়ী লেবুর রসটা দেবেন। চলুন লেবুর রসটা দিয়ে দিচ্ছি। একদম সবার শেষে আমি পাতিলেবুটা দেখিয়েছিলাম, সেই রসটাই দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিক্সিং করে নেব। আপনারাই বলুন কতটা সুন্দর হয়েছে।
লেমন রাইসটা কতটা কালারফুল, ইয়েলো, গ্রিন। এটা মানে প্লেনও ভালো লাগে, বা চাটনি, রায়তা, এর সাথে আর কিচ্ছু যায় না। আমি বাড়িতে আজকে বানালাম, তাই পুরো ভিডিওটা আপনাদের সাথে, এটা বেশিক্ষণ লাগলেও না, যেহেতু ভাতটা রাইসটা রেডি করাই ছিল, সেটা শুধু জাস্ট মিক্সিং করলাম এই জিনিসগুলো দিয়ে। চলুন আমি একটা প্লেটে সার্ভ করেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা প্লেটের ওপরে কলা পাতা দিয়ে এটাকে সার্ভ করেছি। এটা বুঝতেই পেরেছেন, একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, অতি সিম্পল। মানে বাড়িতে কিছু না থাকলে এরকম একটা রাইস করে একদিন চালিয়ে নেওয়াও যাবে। মানে সবার জন্যই বললাম, যে যাদের সবজি তরকারি কিছু ভালো লাগে না, তাদের জন্য ভীষণ ভীষণ ভালো একটা রেসিপি। শুধু ঘরে এইটুকু কটা জিনিস থাকলেই হবে। একদম যেটা আমাদের প্লেন বাদাম খাই খোসা সমেত, কাজু, একটু ছোলার ডাল, এগুলো একটু ফোড়ন আর কারি পাতা আর লেবু, ব্যাস। দারুণ দারুণ খেতে হয়। আপনারাও যদি বাড়িতে একবার ট্রাই করুন। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর আমার পেজেও একটা ইউটিউবেও আমার পেজ আছে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।